ওয়েলকাম টু বেঙ্গল আইএস। আজকে আমাকে খুব সঙ্গত কারণে একটি ভিডিও নিয়ে আসতেই হলো। চ্যাট জিপিটিতে যে নতুন একটা সিস্টেম চালু হয়েছে সেটা হচ্ছে GPT-4o, অর্থাৎ অমনি। এটা এখন আগের থেকে আরও শক্তিশালী, আরও সুন্দর, আরও বেটার পারফর্ম করছে। সেই জিনিসটা তোমাদের দেখাতে এবং আগের দিন কালকে যে ভিডিওটা তৈরি করেছিলাম জিমিনি দিয়ে, আজকে সেই একই ভিডিও আমরা তৈরি করব এবং আরও একটু উন্নতভাবে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি 4o দিয়ে। তোমরা ততক্ষণে যদি তোমাদের চ্যাট জিপিটি না থাকে তাহলে অবশ্যই চ্যাট জিপিটির অ্যাকাউন্ট খুলে নিয়ে আমার সঙ্গে সঙ্গে এই কাজটি কিন্তু করতে পারো। চলো, কিন্তু করতে পারো। চলো, আমরা এই পর্বে আমরা দেখে নিই কী করে আমরা একটা পিডিএফ থেকে আমরা একেবারে ইউপিএসসির লেভেলের, বরঞ্চ ইউপিএসসির মতো করে আমরা ম্যানুয়ালি করলে যেরকম না হতো তার থেকে আরও বেটার কোশ্চেন কিন্তু আমরা করতে পারবো এই দিয়ে। এটা আমি বলছি না যে মানুষের থেকে ভালো, তবে তোমরা দেখলে সত্যি সত্যি অবাক হয়ে যাবে। আশা করি পরবর্তী কয়েকটা মিনিট তোমরা অপেক্ষা করো এবং দেখতে পাবে যে কি সুন্দরভাবে এই চ্যাট জিপিটি 4o কি সুন্দরভাবে আমাদের কোশ্চেনগুলো করে দিচ্ছে। কিন্তু যেটা আমি এখনও বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে একে আমাদের প্রম্পট করা শিখতে হবে, একে আমাকে ডিরেকশন দেওয়া শিখতে হবে, তাহলে এখান থেকেই আমরা কিন্তু সব কিছু পেতে পারবো। অ্যাট ফার্স্ট যে আমি যা চাইছি সেটাই দিয়ে দেবে আমাকে বুঝে, সেটা নয়। সে হচ্ছে মেশিন আর আমি হচ্ছে মানুষ, আমাকে যে সবসময় সে বুঝতে পারবে সেটা কিন্তু নয়। কিন্তু আমাদের ট্রাই থাকবে তাকে যেভাবে হোক বোঝানো, ডিটেইলস বোঝালো। দেখো, আমি আমি ভুল করেছি এবং ভুল করতে করতে কিভাবে আমাকে সে সঠিক আমি যা চেয়েছি সেটা দিয়েছে, সেটাই এই মুহূর্তে দেখাতে। চলো, আমি প্রথমে এই যে এইখানটায় দেখতে পাচ্ছ, এই যে এইখানে ডকুমেন্ট সাইন, এই ডকুমেন্ট থেকে আমি এখান থেকে যে কোনো একটা, এখান থেকে আমি ডকুমেন্টস, এই যে আমি এখান থেকে এই ডকুমেন্টসটা নিয়েছি, নিয়ে এখানে আপলোড করে দিলাম। অ্যাট ফার্স্ট আপলোড করে দিলাম। আপলোড করে দিয়ে ওখানে আপলোড করার সময় মেসেজ অপশান আসবে। যেমন আমরা কোনো কিছু পাঠাতে গেলে, ছবি পাঠাতে গেলে সঙ্গে মেসেজ থাকে হোয়াটসঅ্যাপের মতো। আমি ওখানে লিখে দিয়েছিলাম যে মেক 5 ইউপিএসসি লেভেল কোশ্চেন ফ্রম দিস পিডিএফ। এটা কিন্তু আমি লিখে দিয়েছি। ওকে, একটু তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু আগের থেকে করে নিয়েছি। আমি এর আগেও চ্যাট জিপিটি দিয়ে কোশ্চেন করার চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমি কিন্তু এত সুন্দর পাইনি। আজকে যেটা পাই, এই যে প্রহার, এই যে ইন্ডিয়ান সোসাইটি হচ্ছে একটা নোটস, ইউপিএসসির একটা নোটস, সেই নোটসটিকে আমি বলেছি যে আমাকে 5টা ইউপিএসসি লেভেলের যে কোশ্চেন সেটা করে দাও। দেখো এখানে এ কিন্তু করে দিয়েছে, মোটামুটি এখানে 5টা কোশ্চেন করে দিয়েছে। দেখো এই যে 5খানা কোশ্চেন করে দিয়েছে। কিন্তু আমরা তো জানি যে ইউপিএসসিতে কেমন কোশ্চেন থাকে। প্রথমে স্টেটমেন্ট দেওয়া থাকে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট দেওয়া থাকে, তারপরে সেখানে 3টে 4টে স্টেটমেন্ট থাকে, তারপরে হুইচ অফ দ্য কারেক্ট ফ্রম দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এরকম থাকে। কিন্তু এখানে সেরকম নেই। তার মানে ও চ্যাট জিপিটি কিন্তু ইউপিএসসি লেভেলের কোশ্চেন প্রথমত বুঝতে পারিনি। এইবার আমি তাকে বলে দিলাম যে দেখো, এই যে এইটা হচ্ছে স্যাম্পল হিসেবে তুমি ইউজ করবে। এইটা কিন্তু আমি অন্য জায়গা থেকে কোশ্চেনটা নিয়েছি, নিয়ে বলছি এইরকম কোশ্চেন স্যাম্পল হিসেবে দেখো। এখানে আমি বলে দিয়েছি যে বাট ফলো দ্য ফলোয়িং স্যাম্পল অফ এ স্টেটমেন্ট কোশ্চেন লাইক, এই যে এই মতো আমাকে আমি বলেছি এইভাবে তুমি এইটাকে ফলো করো। দেখো, ও কিন্তু এবার ফলো করে আমাকে একেবারে ওই লেভেলের কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার সহ। আমি যদি বলি যে আমাকে অ্যান্সার দেওয়ার দরকার নেই, সে কিন্তু অ্যান্সার দেবে না। কিন্তু এখানে আমি কিছুই বলিনি, আমাকে অ্যান্সার সহ দিয়ে দিয়েছে। ওকে, এবং কি অদ্ভুত ব্যাপার তুমি দেখো যে এই পিডিএফটা সে পড়ছে, রিড করছে, রিড করে তারপরে এখান থেকে কিন্তু কোশ্চেন বানাচ্ছে। এবং এখানে এটা আসলে ইন্ডিয়ান সোসাইটির নোট, এবং সেখান থেকে দেখো ইন্ডিয়ান সোসাইটির উপর কোশ্চেন আমাকে তৈরি করে দিল। এমনিভাবে যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেকে আপলোড করতে পারি, এইভাবে আমি তো একটা পুরো সব চ্যাপ্টার একসঙ্গে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। আমি যদি এক একটা চ্যাপ্টার বা এক একটা পোর্শন আপলোড করতে পারি, সেখান থেকে তো আমি আরও বেটার পারফরমেন্স পাবো, সেটা আরও স্পেসিফাই করা হয়ে যাবে, সে আরও ভালো বুঝতে পারবে। ওকে, এটা কিন্তু খুব খুব একটা ইনোভেটিভ এবং ইনোভেশন আমরা বলতে পারি, এবং খুব খুব দারুণ একটা ব্যাপার ঘটে যাচ্ছে এই মুহূর্তের মধ্য দিয়ে। তোমরা এই ভিডিওটির মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ, আশা করি এই ভিডিওটি তোমরা নিজেরা দেখবে এবং নিজেদের যা মনে করো, যার পড়াশুনোর কাজে
শুধুমাত্র ইউপিএসসির প্রিপারেশন নয়, নিজেদের স্টাডির কাজে প্রচুর কাজে লাগবে। ওকে, প্রচুর কাজে লাগবে। এই তো সবে শুরু, এই তো সবে ভোর। এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই তো সবে ভোর। ওকে, এই ভোরের তোমরা যদি সকাল সকাল না জাগো তাহলে কিন্তু হবে না। এই জন্য এখন থেকে এই এআইকে সুন্দর করে ইউজ করতে শিখতে হবে। আমরা হয়তো এআই কি করে কাজ করে আমরা সেটা হয়তো ঠিকঠাক করে জানি না, কিন্তু এআইটাকে ব্যবহার করাটা ঠিক করে শিখতে হবে। এবং যদি আমরা ঠিকঠাক করে ব্যবহার করতে পারি তাহলে আশা করা যায় যে পরবর্তী সময়টা আমাদের হাতেই থাকবে। আমাদের পড়াশোনা, আমাদের যাবতীয় কাজ কিন্তু এই এআই দিয়ে সম্ভব হবে। সুতরাং এখন যেটুকু পাচ্ছি, যেটুকু সম্ভব হচ্ছে সেইটুকুই দিয়ে আমাদের করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা কি করে প্রশ্ন তৈরি করলাম।